আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। লাইফ আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নতুন আরও একটি সেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সমান্ত প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা শিখব কীভাবে লাইফ আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে ম্যানুয়াল পদ্ধতিতে ভাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করব। ভাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করার পূর্বে আপনাদের সকলকে অবগত করছি, আপনারা যদি লাইফ আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের লাইফ আর্নিং অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সেই সাথে আপনি যদি আমাদের অফিসিয়াল পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, আমাদের অফিসিয়াল পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, সেই সাথে ফেসবুক পেজটিও ফলো দিয়ে থাকেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যায়। চলুন দেখি কীভাবে আমরা ম্যানুয়ালভাবে আমাদের ভাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করব। ম্যানুয়ালভাবে টাকা যুক্ত করার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আপনারা লগ ইন করে নেবেন। ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটটি কিন্তু লগ ইন করা রয়েছে। আমরা যেহেতু অ্যাড মানি কীভাবে করব সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও, সেজন্য আমরা যদি নিচের দিকে স্ক্রল করি দেখতে পাচ্ছি অ্যাড মানি নামে একটি অপশন রয়েছে। অ্যাড মানিতে আমরা যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনি যত টাকা অ্যাড মানি করবেন সেই টাকাগুলো এখানে আপনি দেখতে পারবেন। নিচের দিকে যদি স্ক্রল করি, ম্যানুয়াল ব্যালেন্স অ্যাড ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি ভাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করতে পারবেন। এছাড়াও আর সহজভাবে যদি আপনি টাকা অ্যাড করতে চান, আমরা উপরে দেখতে পাচ্ছি প্রোফাইল একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ম্যানুয়াল ব্যালেন্স যুক্ত করো। সেখানে আমরা যদি ক্লিক করি, সেম ইন্টারফেসটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এখন আমাদের কাজ হচ্ছে, যেই নাম্বারে আপনি টাকাটা পাঠিয়ে আপনি আপনার ভাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করতে চাচ্ছেন সেই পেমেন্ট মেথডে সিলেকশন করবেন। আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড নামে একটি অপশন রয়েছে, সেখানে আমরা সিলেক্ট করুন নামে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড নামে একটি অপশন রয়েছে বিকাশ। এছাড়াও আরও বিভিন্ন মেথড থাকবে, যেমন নগদ, রকেট, উপায়, সেলফিন ইত্যাদি মেথড থাকতে পারে। আপনি যেই মেথডের অপশন দিয়ে লেনদেন করতে চাচ্ছেন অবশ্যই সেই মেথডটি ক্লিক করে সিলেকশন করে লেনদেন করবেন। যেহেতু আমরা বিকাশের মাধ্যমে লেনদেন করব, সেজন্য বিকাশ সিলেকশন করছি। বিকাশ সিলেকশন করার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি বিকাশটি হচ্ছে পার্সোনাল নাম্বার এবং একটি অটোমেটিক নাম্বার শো হয়েছে, সেই নাম্বারটি আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাব। বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমরা সেন্ড মানি করব। আমি আমাদের বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। আমরা ইতিমধ্যে বিকাশ অ্যাপসে চলে আসছি। বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমরা সেন্ড মানি করব। আপনি এখন কত টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন, যে নাম্বারটি আপনি কপি করেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে সামনের দিকে অগ্রসর হবেন। আপনি এখন কোম্পানির নাম্বারে কত টাকা লেনদেন করতে চাচ্ছেন। আপনি যদি ভাউচার ব্যালেন্সে 10 টাকা যুক্ত করতে চান, সেক্ষেত্রে 10 টাকা সেন্ড মানি করবেন, বা এর উপরে যদি আপনি সেন্ড মানি করতে চান সেটাও আপনি পারবেন। 10 টাকা থেকে নিয়ে যত খুশি তত টাকা আপনি ভাউচার ব্যালেন্সে যুক্ত করতে পারবেন। আমি যেহেতু 250 টাকা সেন্ড মানি করে আমি 250 টাকা ভাউচার ব্যালেন্সে অ্যাড করতে চাচ্ছি, সেজন্য 250 লিখে দিচ্ছি। 250 টাকা আমি সেন্ড মানি করব। 250 লিখে আমি পিন নাম্বার দিয়ে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সেন্ড মানি সফল হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে আমি সেন্ড মানি করেছি এটা একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন রয়েছে, সেই ট্রানজ্যাকশন নাম্বারটি কপি করব। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি কত টাকা সেন্ড মানি করেছেন সেই পরিমাণটা এখানে আপনি লিখে দেবেন। তারপরে যে নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। আমি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি লিখে দিয়েছি। এরপরে আপনি যে ট্রানজ্যাকশনটা কপি করেছেন সেই ট্রানজ্যাকশনটা এখানে আপনি পেস্ট করে দিবেন। তারপর চুজ ফাইলে যে স্ক্রিনশটটি আপনি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে আপনি সাবমিট করে রিকোয়েস্ট সাবমিট করুন নামের অপশনে ক্লিক করে দেবেন। 250 টাকা সাবমিট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরও একটি ইন্টারফেস শো করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট লেনদেন 1টি, পেন্ডিং 1টি, সফল 0, বাতিল 0টি।
অল পেন্ডিং সফল বাতিল। তো এখানে আপনি আপনার যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনের হিস্ট্রিগুলো দেখতে পারবেন। আমরা কিন্তু ইতিমধ্যে 250 টাকা সেন্ড মানি করেছিলাম, সেই হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা বিস্তারিত ক্লিক করি, সেখানে আমরা টাকার পরিমাণ, মেথড, স্ট্যাটাস, কোন অপশন রয়েছে, পেন্ডিং, ট্রানজ্যাকশন আইডি, নাম্বার, তারিখ এবং সময় এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে সাপোর্ট সেন্টারে একটা ক্লিক করতে হবে। সাপোর্ট সেন্টারে ক্লিক করার পর আমরা যে পেমেন্ট করেছি সেটার একটা মেসেজ এখানে শো করবে। সেই মেসেজটি সেন্ড করব। করার পর কোম্পানির অধীনে এই মেসেজটি চলে যাবে। কোম্পানির অধীনে মেসেজটি যখন চলে যাবে তখন কোম্পানি এই মেসেজটি দেখতে পারবে। মেসেজটি দেখার পর কোম্পানি 2 থেকে 5 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি যুক্ত করে দিবে। সেজন্য আমরা কিছুক্ষণ পর আবারও ফিরছি। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের যেই পেন্ডিংয়ে থাকা পেমেন্ট রয়েছিল সেটি সফল হয়েছে। আমরা যদি এখন বিস্তারিত ক্লিক করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস অপশনটি সফল হয়েছে। তো এখানে কিন্তু আমরা সব কিছু সফল দেখতে পাচ্ছি। এখন আসলে কি আমাদের ভাউচার ব্যালেন্সে টাকা যুক্ত হয়েছে কিনা সেটা ভেরিফাই করার জন্য আমরা হোম স্ক্রিনে ক্লিক করার মাধ্যমে হোমে চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের অ্যাড মানি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান ভাউচার ব্যালেন্স 250 টাকা যুক্ত হয়ে গিয়েছে। তো আমরা এইভাবে ম্যানুয়ালভাবে ভাউচার ব্যালেন্স আমরা যুক্ত করতে পারবো। তো আশা করছি কীভাবে আপনারা ভাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করবেন পরিপূর্ণ ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং লাইফ আর্নিং অফিসিয়াল বিজনেস প্ল্যাটফর্মের সাথেই থাকুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।